السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. يا رسول الله حبيبي خانك تعطوي برگزیدہ دلجلالے پاک میں ہنتا دوئی. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. আসমান
जब नबी रह गए अर्शे आजम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله سلام يا حبيب الله जलवागर हो मी मोहाबो मी मोदान जलवागर हो बेनज़ीर बेमिसाल सला दुनिया रसूल अल्लाह सलाम या حبيب الله بلغ العلا بكماله كشف الدجى بجماله بلغ العلا بكماله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه شكر করি আলহামদুলিল্লাহ উপস্থিত চুনারুঘাট উপজেলাধীন সুখদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ২ নং আহমদাবাদ ইউপি শাখা উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভারত্ন কাদরিয়া রজবিয়া দরবার শরীফের সম্মানিত খলিফা रहनुमाए शरीयत तरीक़त हादिয়ে দ্বীন মিল্লাত ওস্তাদুল উলামা বাদরুল ফুকাহা আমার পরম শ্রদ্ধেয় পীর তরিকত আল্লামা আলহাজ শাহজালাল আহমদ আখুন্দি সাহেব মদ্দাজিল্লাহুল আলী সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ ইয়াসিন তালুকদার সাহেব এবং সভাপতি জনাব শাহ গোলাম রব্বানী আখুন্দি সাহেব প্রধান মেহমান মাওলানা আব্দুল কাইয়ুম তরফদার সাহেব বিশেষ মেহমান জনাব জাকির হোসেন পলাশ সাহেব চেয়ারম্যান জনাব আব্দুর রউফ সাহেব মেম্বার এবং আমার পূর্বে আলোচনা করেছেন প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম বিশেষ করে মাওলানা আব্দুল আলী সাহেব আমার স্নেহাস্পদ মাওলানা পীর রুকনুদ্দিন আশরাফি সাহেব বিশেষ অতিথি হযরতুল আল্লাহ মাওলানা শফিকুল ইসলাম প্রধান আল কাদরি পীর সাহেব এবং মঞ্চে ডানে বামে সামনে পিছনে অনেক অতিথিবৃন্দরা বসে আছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো গোছানো জান্নাতের বাগানে আসার সুযোগ দিয়েছেন এই জন্য শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান সকলে বলুন আলহামদুলিল্লাহ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদেশের জমিনে চক্রান্তকারীরা যাকে নৃশংসভাবে শহীদ করেছে
শহীদ মাওলানা আলাউদ্দিন আখন্দি সাহেব। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, যাকে চুনারঘাট শেষ রজনীতে ফজরের টাইমে দুর্বৃত্তকারীরা নৃশংসভাবে শহীদ করেছে জনাব আলহাজ আবুল হোসেন আকল সাহেব। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঘরের ভিতরে প্রবেশ করে নৃশংসভাবে শহীদ করেছে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি। একের পর এক আমাদের অনেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের বীর সৈনিকদেরকে দুর্বৃত্তকারীরা বাতিলরা শহীদ করেছে। যারা শহীদ করেছে তারা হয়তো জানে না যে সুন্নিরা কখনো রক্ত চক্ষুকে ভয় পায় না, সুন্নিরা কখনো লাল চক্ষুকে ভয় পায় না। কারণ একটাই কারণ, সুন্নিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ঠিক কিনা বলেন? খেয়ালে মদিনা, ধ্যানে মদিনা, কলবে মদিনা, মস্তিষ্কে মদিনা ওয়ালা, অন্তরে মদিনা ওয়ালার মহব্বত চুনারঘাট সুখদেবপুরের মানুষের অন্তরে আছে না নাই? এই জন্য আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করে বলবো, আমি বাহিরে দেখেছি একদম রাস্তাঘাট ব্লক হয়ে গেছে, গাড়ি ঘোড়া চলতে পারছে না। এই হাজার হাজার মানুষ আজকের মাহফিলে এসেছে একমাত্র আমার নূর নবীর মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছেন মিলেমিশে থাকবেন, যে যেই পীরের মুরিদ হন না কেন মিলেমিশে থাকবেন। যদি আমরা মিলেমিশে থাকতে পারি, আমাদের সামনে দাঁড়ায় বা কথা বলবে এমন পীরের বাংলার জমিনে এখনো জন্মগ্রহণ করে নাই। পরিষ্কার কথা। আজকের এই মাহফিল মাত্র অল্প দিনের ব্যবধানে এক সপ্তাহ আগে ডেট দেওয়া। আমি এশারের পর 8:30-এ মাইক ধরার কথা ছিল। চট্টগ্রাম থেকে এসেছি, এখান থেকে মাহফিল শেষ করে আমি আবার আখাউড়া মাহফিলে যাব। আগামীকাল দিন 11টায় ভৈরব, এশারের পরে লাকসাম, রাত্রে 11:30টায় কুমিল্লা শহরে। এইভাবে প্রতিদিন জায়গা জায়গায় যাচ্ছি। অনেক হুমকি, অনেক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমাদেরকে কিছুই করতে পারবে না, কারণ আমরা দুনিয়ার কাহারও দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ভাইরা আমার পাশে যিনি বসে আছেন অত্যন্ত জাইয়্যিদ মাহের আলেমে দিন, যিনি অসুস্থ শরীর নিয়ে এখানে বসে আছেন, আল্লামা আলহাজ শাহজালাল আহমদ আখন্দি সাহেব হুজুর। ওনারা যখন ওয়াজ করতেন তখন আমরা মাটিতে বসে ওয়াজ শুনতাম। হ্যাঁ আছে না? অসুস্থ। এখানে আজকে আরো অনেক প্রথিতযশা উলামায়ে কেরাম বসা। ভাইরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা রাসূল চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? একদম নীরব থাকবেন, ঘন্টা খানেকের ভিতরে আলোচনা করে শেষ করব, কিন্তু আপনাদের ধৈর্য কামনা করছি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বলুন, একটা কি? আর একটা বন্ধু। বান্দা বান্দা থাকে সব সময়। আমার বান্দা বান্দা থেকে কখনো খাঁটি বান্দা হয়ে যায়, আবার খাঁটি বান্দা থেকে আবার বান্দা, খাঁটি বান্দাই আবার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাহলে আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? বন্ধু হতে গেলে বন্ধুর কাজ আছে না নাই? কর্ম আছে না নাই? কর্ম যদি না করেন, ঘরে যদি বসে থাকেন, লাভ হবে? খালি বসে পানিতে ফেললে কি মাছ ধরে? কি দিতে হয়? হ্যাঁ, টোপ দিতে হয়, আদার কয় আর কি। হ্যাঁ, টোপ দিতে হয়।
উসিলা করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলা তালাশ করো। আজকে এমনও হতে পারে এই মাহফিলটার ওসিলায় সুখদেবপুরের গুরুস্থানের কবর আযাব মাফ হয়ে যেতে পারে। এই ওসিলাটা করেছি তাদের জন্য কি নাজাত হতে পারে না ভাই? যুবকদেরকে বলবো, শতকরা 90% যুবক আমার সামনে বসা। সেই দিনের ছোট্ট কিশোরগুলো আজকে যুবক হয়ে গেছে। এই যুবকগুলো এখন রাজপথের যোদ্ধা। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিয়তের জন্য যে যে দল করেন, কি যে যে দল করেন, যে যে রাজনীতি দল করেন, দিন শেষে আমরা সবচেয়ে বড় পরিচয় আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। যারা সুন্নি তারা যেই দলে রাজনীতি করুক আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল এই এক সপ্তাহের মধ্যে দেওয়া, এরপর আপনারা হাজার হাজার মানুষ এসেছেন। আপনি একটু জবান করে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ। আরো বড় করে বলুন কে? আল্লাহ। সন্দেহ আছে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে এভাবে বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি তোমাদেরকে অনেক মায়া করে বানিয়েছি। তোমাদের এই গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা, এই জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। বানাইতে যাই এই জায়গার মধ্যে আমি একটা জবান দিয়েছি, যেই জবান দিয়ে তোমরা আমি আল্লাহ জিকির করবে। এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা দুইটা কান দিয়েছি, ওই কান দিয়ে তোমরা দুনিয়ার সব ন্যায় কথাগুলো শুনবে। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টি দেখে দেখে তোমরা আমি রবকে তোমরা গবেষণা করবে, আর তোমরা সুরে ছন্দে ছন্দে বলবে তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় না জানে তুমি আল্লাহ কত সুন্দর। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ। আসমানের মধ্যে তারকা আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? দেখবেন একটা তারকা ছোট আর একটা তারকা বড়, একটা তারকা আগে উঠে আর একটা তারকা পরে উঠে। রাত্রে যত গভীর হয়ে যায় সব গভীরতার সময় অনেকগুলা তারকা এক এক সাথে ফুটে ওঠে আসমানের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে তারকা লাগাইয়া এই দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন কে? ওই আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তাকে ছাড়া কাউকে সিজদা করা যাবে না। সুন্নিরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে না। সুন্নিরা মাজারে গিয়ে জিয়ারত করে, আল্লাহর ঘর মসজিদে যাইয়া ইবাদত করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু মানুষ আছে যারা জিয়ারত বোঝে না, ইবাদত বুঝে না, অনর্থক আমাদের গায়ের মধ্যে চাপায়া দিয়া আমাদেরকে ফতোয়াবাজি করে। ওরা সেজদাও বোঝে না, কদম বসিও বোঝে না। সেজদা দেওয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা হারাম, আর কদম বসি করা হলো সুন্নতে সাহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে
না। এই জন্য ইবাদত পাওয়ার মালিক হলেন একজন, তিনি হলেন আমার রব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ও আল্লাহ, তোমার আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি রোজার মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি হজের মাধ্যমে, তোমাকে আমরা স্মরণ করি জিকিরের মাধ্যমে। ও আল্লাহ, তুমি আমরা স্মরণ করবা কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমাকে ইবাদতের মাধ্যমে স্মরণ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে স্মরণ করব। এই জন্যই তো আমার যুবক ভাইয়েরা, হযরত রাবিয়া বসরি কথা মনে হয়ে গেল। রাবিয়া বসরি তাপসকুলীর একটা সম্রাজ্ঞী সাদিকা, তিনি রওনা দিলেন খানায় কাবা ঘরে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক বলে বলে তাওয়াফ করবে। আর আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করবে। যার অন্তরে মদিনার ঢেউ উঠে যায়, যার অন্তরে আল্লাহর প্রেমের ঢেউ উঠে যায়, আপনারা জবান খুলে বলুন, তার অন্তরের ভিতরে আমার আল্লাহ এবং নবীর মহব্বত আছে না নাই? এই জন্য যুবক ভাইয়ের আমার, হযরত রাবিয়া বসরি তিনি রওনা হয়ে গেছে, এখানে কাবায় যাবে। রাস্তার মধ্যে যাওয়ার পরে তিনি একটু রেস্ট নিয়েছেন। রাবিয়া বসরি একটা কাজ ছিল, তিনি যতটুকু সামনে যাইতেন বিশ্রাম করার সময় তিনি নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। কি করতেন? আমরা তো একটু অবসর পাইলেই সোফার মধ্যে ধাক্কা দিয়ে মোবাইল চালায়া সময় কাটিয়ে দেয়, কিন্তু রাবিয়া বসরি তিনি যখন মক্কার দিকে রওনা দিয়েছে, একটু রেস্ট করার সময় তিনি অনর্থক বসে রেস্ট করে নাই। তিনি মনে মনে ভাবেন, আমরা যতক্ষণ রেস্ট করব, ওই রেস্টের ভিতরে আমরা আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাই দিতে হবে। আল্লাহর সঙ্গে যদি প্রেমের কানেকশন লাগাই দিই, তাইলে ওই আল্লাহ আমাকে তার বান্দা থেকে বন্ধু বানায় নিবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল রাবিয়া বসরি মদিনায় যাওয়ার সময়, মক্কায় যাওয়ার সময়, খানায় কাবায় যাওয়ার সময়, রাস্তায় দাঁড়ানোর সময় তিনি একটু রেস্ট নিয়ে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে হঠাৎ করে মুরাকাবার হাল চলে আসছে। ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যান লাগবে, জ্ঞান লাগবে, আমলও লাগবে। কিন্তু মনে রাখবেন, আমল করলে কপালে 10টা দাগ ফলাইলেও লাভ হবে না। আপনার অন্তরের ভিতরে আমার নবীর মহব্বতের প্রয়োজন আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, ওই রাবিয়া বসরি যখন তিনি মুরাকাবা শুরু করলেন, মুরাকাবার ভিতরে চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব এসে গেছে। রাবিয়া বসরি বলে, আমি মক্কা থেকে অনেক দূর পর্যন্ত অবস্থান করতেছি, হঠাৎ করে আমি ঘুমের ঘরে তাকায় দেখলাম মক্কা আর মক্কার জায়গাতে নাই, মক্কা আমি রাবিয়ার সামনে হাজির হয়ে গেছি। রাবিয়া বসরি বলে, হ্যাঁ মক্কা, তুমি তো অনেক দূর, তুমি তো অনেক দূর, এত দূর থেকে তুমি এখানে আসলা কেন? কই, আমার আল্লাহ হুকুম করেছে, আমার রাবিয়া আমার ঘর তাওয়াফ করার জন্য আসতেছে, আর আমি আমার রাবিয়া আমার জন্য সে জায়গায় জায়গায় তাওয়াফের বন্দনা দিয়ে দিছে। যা যা ও কাবা, আমার রাবিয়ার সামনে চলে যা। এমন রাবিয়া সোনারঘাটে আসে না নাই? আমার দেশের রাবিয়া গুলো নামাজ পড়ে না, আমার দেশের রাবিয়া গুলো পর্দা করে না। এমন অনেক রাবিয়া আছে সুখদেবপুরে, এরা কোনোদিন নামাজ পড়ে না। এমন অনেক রাবিয়া আছে সুখদেবপুরে, স্বামীর খেদমত করে না। এমন কিছু মা আছে সমাজে, বড় বড় কণ্ঠে কথা বলে, সম্মান করে কথা বলে না, চুলগুলো আউলা জাউলা করে কথা বলে। এ আমার সুখদেবপুরের মা, রাবিয়ার জিন্দেগি একটু তালাশ করে দেখো। ওই রাবিয়া কাবারে বলে, ও কাবা, তুমি এখানে চলে এসেছো, কই আল্লাহ পাঠাইছে, কই এতদিন কিতাবের পাতায় দেখেছি আমার আল্লাহর শানের কথা, আজকে আমার আল্লাহ আমারে ভালো করে বুঝাই দিয়েছেন। কাবা, তুমি আসছো এটা না, বরং শুনে যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আমার আল্লাহর বান্দারা আল্লাহর দিকে যদি হাইটা হাইটা যায় আমার আল্লাহ দৌড়াইয়া বান্দার সামনে হাজির হয়ে যায় ওই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি আল্লাহর নিয়ামত দৌড়াইয়া আমার কাছে চলে এসেছে সুবহানাল্লাহ কথা কেন তাইলে সুখদেবপুরে বাবার কাছে আমার প্রশ্ন টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই রাবিয়া বসরির চেহারাটা ছিল কালো রাবিয়া বসরির সম্পদ ছিল না রাবিয়া বসরি জীর্ণ শীর্ণ ছিল একদম চেহারাটা ছিল কালো অসুন্দর ছিল কিন্তু রাবিয়া বসরি অন্তরটারে সুন্দর বানায় দিছে কে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহ তোমার শুরুর মালিক আমি আল্লাহ তোমার শেষের মালিক কথা বলেন ঠিক কিনা তাই তো যুবক রাবিয়া বসরি বলতেছেন হে কাবা আমি হেঁটে এসেছি আর আমার আল্লাহর নিয়ামত দৌড়াই আমার কাছে এসেছে এটাই হইল সৃষ্টি এবং স্রষ্টার প্রেমের খেলা আরো জোরে করে আল্লাহু আকবার মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান সবাই বল না মেহেরবান বান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার তুমি অন্তর্যামী তোমার দিকে ফিরি বারে বার ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান ইয়া রহিমু ইয়া রহিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি এই দিনটা নরম করে বলেন মেহেরবান তুমি মেহেরবান
মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন কিছু গুনাহ করেছি আমার পরিবার জানে না, এমন কিছু গুনাহ করেছি আমার মা জানে না, এমন কিছু গুনাহ করেছি চুরারো ঘাটের সুখদেবপুরের মানুষ জানে না। আপনারা জবান খুলে বলুন, যা কেউ জানে না জানে কে? আর বড় করে বড় জানে কে? এই জন্য প্রকাশ্য গুনাহ করলে রব দেখতেছে, গোপনে গুনাহ করলে রব আমরা দেখতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহকে যারা বেশি বেশি ভয় করবে আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায় নিব। আল্লাহু আকবার বলেন। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ولمن خاف مقام ربه جنتان। ولمن خاف مقام ربه جنتان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করে ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিলে শান্ত হব না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। রাবিয়া বসরি সেই মালিককে এমন ভাবে ভয় করতেন, রাতের বেলায় গোসল করতেন, রাতের বেলা গোসল কইরা সুন্দর করে সাইজা স্বামীর সামনে যাইয়া দাঁড়াইতেন। সুবহানাল্লাহ। আর আমার দেশের ভিতরে আমার মারা, আমার বোনেরা সাজে স্বামীর জন্য সাজে না, খালাতো ভাইয়ের জন্য সাজে। নাউজুবিল্লাহ জোরে কর না কেন? আছে কি না বলেন? প্রত্যেকটা মা ওলি আল্লাহর জন্ম দেওয়া সম্ভব যদি মার চরিত্র ভালো হয়। প্রত্যেকটা মা সন্তানকে ওলি আল্লাহ হিসাবে জন্ম দেওয়া সম্ভব যদি ওই মহিলাটা আল্লাহকে মানে, নবীকে মানে, পর্দা করে চলে, হক হালাল বুঝে, তাকওয়া পড়ে, পরহেজগারিতা রাখে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে। এই মা এমন একটা মা হবে যার জবান পবিত্র, যার রেহেম থেকে বাচ্চা বের হবে, সে মাতার চাপ পরি হয়ে বের হবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, একদম নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না। আমার দিকে খেয়াল করুন, আমি বলছি এই চেহারাটা আল্লাহ দিয়েছেন, চেহারার হক আছে না নাই? হাত যে আমার আল্লাহ দিয়েছেন, হাতের হক আছে না নাই? পা যে আল্লাহ দিয়েছেন, পায়ের হক আছে না নাই? চোখ আল্লাহ দিয়েছেন, চোখের হক আছে না নাই? এই জন্য চোখের হেফাজত করা লাগবে, হাতের হেফাজত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কেউ নিরাপদ না, যার জবানের কথা দ্বারা কেউ নিরাপদ না, ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন। এই জন্য আমি বলছিলাম, রাবিয়া বস্তির সাইজা সুইজা কি খালাতো ভাইয়ের সামনে দাঁড়াইছে নাকি স্বামীর সামনে? স্বামীর সামনে দাঁড়ায় কয়া, স্বামী আমি গোসল করেছি, সুন্দর করে সেজে রাতের বেলা আপনার কাছে এসেছি, আপনি আমারে কিছু বলবেননি?
কারণ রাবিয়া বসরির কাছে স্বামী ডাক দিয়ে কয়, না না, তোমার কাছে কিছু বলার নাই। রাবিয়া বসরি সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন। দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছেন। পুরা যৌবনটা তিনি নামাজের মুসল্লায় কাটাইয়া দিয়া ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের মুসল্লা থেকে বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আর আমার দেশের ম্যাক্সিমাম ঘরের বউরা ফজর পর্যন্ত মোবাইল চালায়। কথা কন ঠিক কিনা কন? মহিলাদের দরকার ছিল এশারের নামাজটা পড়ার পরে রাতের খাবারের পর 10টার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যাওয়া, আর ওই আজানের অপেক্ষা করা। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ফজর পর্যন্ত তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতেন। সারা দিন পর্যন্ত ইবাদত করতেন, রাত্রে ইবাদত করতেন। রাবিয়া বসরি থেকে স্বামী দেহ ত্যাগ করলেন। স্বামী রাবিয়া বসরির পুরো যৌবনটা আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আমার নবী, আপনার নবী বলে হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকারের মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি হবে। আল্লাহু আকবার বলেন না কেন? যৌবনকালে যারা ইবাদত বেশি হবে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ঠিক রাবিয়া বসরির পুরা যৌবনকালটা তিনি আল্লাহর জন্য কাটাইয়া দিয়েছে। আর স্বামী যখন দেহ ত্যাগ করেছেন ওই মুহূর্তে একজন তাপেশ কুলের সম্রাট যিনি ছিলেন তাবি, যিনি ছিলেন তাবি, যার জন্ম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। আর উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যার বয়স ছিল 14 বছর। তার মোটামুটি তার যৌবনের একটা অংশ সাহাবায়ে কেরামের সঙ্গে কেটেছে। যারা নবীজিকে দেখেছে তারা হলো সাহাবী, যারা নবীজিকে দেখেছে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবী, যারা ঈমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে তারা তাবী। তাইলে যারা যেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জন্মগ্রহণ করেছে, উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় যার বয়স হলো 14, তার মানে প্রমাণ হয়ে যায় ওই লোকটা সাহাবায়ে কেরামকে দেখেছে। তার মানে প্রমাণ হয়ে গেল ওই লোকটা হলো তাবী। লোকটা কি? তাবী। ওই তাবী যার নাম হলো হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ কইরা রে। এই ওয়াজ কিন্তু শোনার কাটে আমার লাইফও করি নাই, আজকে একটু করতেছি। গতকাল থেকে ওয়াজটা কোট করেছি। আমার এই তরুণ প্রজন্মকে ওয়াজ জানাইতে হবে, কারণ পৃথিবীর এমন কিছু ডাব্লিউ মার্কা মৌলবীরা আছে যারা ওলি আল্লাহর কারামত মানে না, বরং ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য ষড়যন্ত্র করে। কথা বলেন আছে কি না? আরে ঘুমাই গেছেন তোরা, আছে কি না? কথা বলেন। এতই সহজ? আল্লাহু আকবার কোন? আরে বল আল্লাহু আকবার বলেন। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি
আপন, তুমি মোদের বাহারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাঁশি বলো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাঁশি বলো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে আমার বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? রাবিয়া বসরি স্বামী যখন তার দেহ থেকে ত্যাগ করলেন, ওই মুহূর্তে তাপস করে সম্রাট, যার নাম হলো হাসান বসরি। সুবহানাল্লাহ। আমার কি দিয়া বুঝাইতাম রে, ওয়াজটা কেমনে বুঝাইতাম? যার যিনি হলো তাবি ছিলেন, তাবি ডাক দিয়া বলে, আমি আমার এই যে আবিয়া বসরির হাসান বসরিকে ডাক, আরে হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কেমন রাবিয়া, যার সামনে একটা সাধক এসে বলতেছে, রাবিয়া আল্লাহর রহমতের দরজায় দাঁড়ায়া থাকো, টোকা দিতে থাকো, টোকা দিতে থাকো, একদিন আল্লাহর রহমতের দরজা খুলবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, আপনারা কি কষ্ট পান? রাগ করেন, আমি কোরআনে হাফেজ না, এই জন্য মাখরাজ এদিক সেদিক হয়। এরপর আমি চেষ্টা করি, ভুল হলে আমাকে ধরাইয়া দিবেন। এরপরে দেখবেন ওয়াজে সকালবেলা বাজারে বলবে কিচ্ছা কাহিনী হয়ে গেছে, কোরআন নাই, হাদিস নাই। আমি যে এতক্ষণ তেলাওয়াত করছি এইগুলা হেরা কিন্তু প্রচার করতো না, ওই টুকটাক কথাগুলো প্রচার করব। আর ওই সুশীল সমাজে কিছু মানুষ আছে, ওই ঘরের ভিতরে বসে বসে আমাকে ওইভাবে অনুভব করে, অথচ 2 ঘন্টার ওয়াজে কত কথা বলি, এই কথাগুলো ভাইরালও হয় না, এই কথাগুলো তাদের কানে পৌঁছেও না। ওই খণ্ডিত অংশ দেখে দেখে আমার বিরুদ্ধে কথা বলে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, তাহিরি তোমাদের কাছে সেলিব্রেট হওয়ার জন্য কথা বলে না, তাহিরি আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলে। তুমি আমাকে কি মূল্যায়ন করবে সেটা আমার প্রয়োজন নেই। আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে হক কথা আমি বলে যাব। কে মানলো কে মানলো না সেটা আমি দেখব না। আমার কাজ হলো প্রচার করে যাওয়া। যার বিবেক আছে সে গ্রহণ করবে। হিংসা সব জায়গায় চলে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া আল্লাহর রহমতের দরজায় তুমি দাঁড়ায় থাকো, টুকা দিতে থাকো, একদিন রব দরজা খুলবে। রাবিয়া বসরি বলতেছে, ও তাই নাকি, ও তাই নাকি, দেখেন দরজাটা কত উঁচা। ও আল্লাহর রহমতের দরজায় টুকা দিলে দরজা খুলবে না, একদিন একদিন খুলবে, মানে মৃত্যুর আগ পর্যন্ত শুধু টুকা দিতে থাকবো আর অপেক্ষা করবো আল্লাহ খুলবে নাকি? যার জন্য দরজা সবসময় খোলা থাকে, টুকা দেওয়ার প্রয়োজন নাই। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আরে সবসময় যেই মালিক যাদের জন্য দরজা খোলা রাখে, টুকা দেওয়ার প্রয়োজন নাই। রব আমাকে অনেক নিয়ামত দিয়েছে। সাধক ডাক দিয়ে, রাবিয়া তুমি বড় সৌভাগ্যবতী। হাসান বসরি এত কোয়ালিটি সম্পন্ন একটা মহিলা, কালো হোক আর চিকন হোক আর বিশ্রী হোক,
ধন সম্পদ না থাকুক, যার অন্তরে আল্লাহর প্রেম থাকে সেই লোকটা দামি না কম দামি? এই পিছনে বাইরে সবাই বলেন, সবাই বলেন দামি না কম দামি? তার চেহারাটা কালো হোক, তার সম্পদ না থাকুক, যার সিনের মধ্যে মদিনার নূর আছে, এই বডিটার দাম কম না বেশি? হাসান বসরি আর সহ্য করতে পারছেন, একটার পর একটা খেলা দেখতেছে, তো ডাক দিয়ে রাবিয়া, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলেন, ও তাই নাকি, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। কয়টা? 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে গিয়ে বসবো। নাম্বার 1, আপনি বলুন আমি জান্নাতি না জাহান্নামী? আরো বড় করে বলতে না সুবহানাল্লাহ। থাক, এত ভিতরে যায় লাভ নাই, আমি পরিষ্কার কথা বলতে চাইতেছি। দেখরে, এই দুনিয়াটা এমন একটা জায়গা ভাই, একটু যদি মালিকের সাথে কানেকশন লাগাইতে পারেন, খায়া শান্তি পাইবেন, ঘুমায়া শান্তি পাইবেন, চললে শান্তি পাইবেন। বার্ধক্য আপনাকে স্পর্শ করবে না। আমরা ডিলিউসি থেকে মনে হয় বুড়ো হয়ে গেছে না, যার অন্তরে হুব্বে রাসূল থাকে সেই লোকটা বুড়া না। যার ভিতরে নবীর প্রেম থাকবে সে অসহায় না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে গরিব না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে এমন যে 70, 80, 90, 100, 120, 50 বয়স হওয়ার পর আল্লাহ তার প্রতি এত রাজি হবে, জান্নাতি বানাবে তো বানাবে, জান্নাতে ঢুকাইবার সময় 33 বছরের জোয়ান বানায় ঢুকাইবে। তাইলে বোঝা গেল জান্নাতে ঢুকবে কয় বছর? 33 বছরের যুবক বানায় ঢুকাবে। 1 নম্বর প্রশ্ন, হে হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, 1 নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমাকে বলে দেন। 2 নম্বর প্রশ্ন হলো আমার আমলনামাটা হাসরের ময়দানে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, আপনি আমাকে বলে দেন। আর কথা কইলে ওয়াজ করতাম না তো বাবা, এইভাবে আমার ডিস্টার্ব করে ওয়াজ করব। এটা কাছে বসে যদি হাসাহাসি করেন, কথা বলেন, তাহলে হবে না। এগুলো রেকর্ডে আওয়াজ আসে, রেকর্ডে আওয়াজ আসে। চুপচাপ থাকেন। আমি কিন্তু আপনার কাছে কষ্ট লাগতেছে? আমার ওয়াজের লাইন কি আজকে কোনো খারাপ অন্য লাইন হইছে নাকি? এর উপরে তরিকাপন্থী এলাকা না, এটা এলাকাটা সুন্নি তরিকাপন্থী এলাকা না, তো এখানে এই তরিকার আলোচনা তো চলবে ইনশাআল্লাহ। কথা বল ঠিক কি না বলেন? আমরুদ তো হইলো সুন্নতের ক্যান্টনমেন্ট, কথা বল ঠিক না বেটে? এখানে ইতিহাস আছে, কথা বলেন ঠিক কি না? তো এলাকার ইতিহাস আছে। একবার বাজারে ভিতরে আইছিলাম, অনেক ভিতরে বাজার আছে, কথা বল ঠিক কি না? অনেক আগে না, অনেক আগে, 5 বছর 5 বছর হবে তো। যাই হোক, আমি সময় নষ্ট করব না, অনেক দূরে যেতে হবে। রাবিয়া বসরি বলে, হ্যাঁ হাসান বসরি, বিয়ের প্রস্তাব দিয়েছেন। 3 নম্বরে বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, আমার পাল্লাটা কি নেকের পাল্লা দিয়ে পূর্ণ হবে না বদের পাল্লা দিয়ে পূর্ণ হবে? মেঘের পানি করে আপনি আমাকে সেটা বলে দেন। 4 নম্বর হলো জাহান্নামের উপরে একটা সিরাত হবে, একটা ফুল সিরাত হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। আপনি আমাকে বলে দেন ওই ফুল সিরাতটা আমি চোখ বন্ধ করে পার হতে পারবো কিনা? 1 নম্বর হলো আমি জান্নাতি না জাহান্নামী। 2 নম্বর হলো ডান হাতে আমল নামার কি বাম হাতে? আমার কি আমার নেকের পাল্লা ভারী হই না বদের পাল্লা ভারী হয়? আমার কি আমি ফুল সিরাতটা সুন্দর করে পার হতে পারবো কিনা? মেহেরবানি করে আমাকে বলে দেন। এই 4টা প্রশ্নের অবতারণা যেই মাত্র করেছে এই রাবিয়া তো সেই রাবিয়া, এমন প্রশ্ন করেছেন যার পক্ষে, যার বাড়িতে দুনিয়ার কোনো মানুষ পাহারাদার নাই, স্বয়ং আমার আল্লাহ পাহারাদার বানায় রাখছে। দুনিয়ার কোনো মানুষ নাই। এই রাবিয়া সেই রাবিয়া। খেয়াল করেন, যিনি রাত্রি বেলা ইবাদত করতে করতে গভীর রজনীতে চোখের মধ্যে মুরাকাবার সময় ঘুম এসে গেছে, ওই মুহূর্তে একটা চোর আসছে রাবিয়ার বাড়িতে। ওই চোরটা আয়েশা রাবিয়া বসরি অন্য কোনো কিছু চয়েস করে নাই, রাবিয়া বসরির একটা জিনিস চয়েস করেছে। তিনি সুন্দর করে এরা এখানে ভিডিও করে কথা বলে, এখানে সময় যাবে। আশ্চর্য।
আমি এগুলো পারি না। আমার স্টেজ হইতে হয় শান্ত, আমার স্টেজ অত্যন্ত শান্ত হতে হয়। আমি নাকি পারি না, উঠা বসা করলে কথা বললে আমার ডিস্টার্ব হয়। আর এতে ক্ষতি আপনার হবে, আপনার, কারণ এটা মদিনাওয়ালার প্রেমের বাগান। কথা বলেন ঠিক কি না? তাহলে একটু খেয়াল করেন। রাবিয়া বসি রাতের বেলা ঘুমালেন, ঘুমের করে চোর ঢুকলো। চোর ডেকে অন্য কিছু চয়েস করে নাই। রাবিয়া বসির গায়ের মধ্যে একটা শাল ছিল, চাদর ছিল, এই চাদরটাকে পছন্দ করেছে। ওই চোর এসে দরজা খুললা ভিতরে ঢুকিয়া চাদরটা হাতের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে যখন ঘর থেকে বের হবে, দরজা খুঁজে পায় না। ডান দিকে দৌড়ে দরজা খুঁজে পায় না, বাম দিকে দৌড়ে কিন্তু দরজা পাওয়া যায় না। সামনে যায় দরজা পাওয়া যায় না, পিছনে দূর দিছে গো, পিছন দিক দিয়ে কোনো দরজা পাই না। হঠাৎ করে একটা আওয়াজ আসছে, কম্বক্তার করলি কি তুই? রাবিয়া চাদরটা কেমনে হাতের মধ্যে ছুরির জন্য ধরলি? ওই লোকটা ডাক দিয়া কয়, দিনের বেলা থেকে পাহারা দিয়েছি, দেখেছি বাহিরে কোনো মানুষ নাই। রাতের বেলা থেকে পাহারা দিচ্ছি, দেখেছি ঘরের ভিতরে কোনো মানুষ নাই। আপনি কে গো? ঘরের ভিতর থেকে আমাকে কম্বক্তার বললেন। ডাক দিয়ে বলে, বেশি প্রশ্ন করিস না, যার চাদরটা হাতে নিয়েছিস ওই চাদরটাকে জায়গা মতো রাইখা দে, নাইলে কিয়ামত পর্যন্ত হয়ে যাবে, ঘরের দরজা খুঁজা পাবে না। আল্লাহু আকবার। প্রেম চাই না মানবী মান রে দয়ালু, চাই না সোনা দানা। ওরে প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার রাবিয়া মরে না। ঠিক কিনা? হায় রে, আসমানের মধ্যে শুরুতে তুলছিলাম, শেষ করতে পারি নাই। চারটা প্রশ্নে পরে যাবো, ফিনিশিং দিয়ে যাবো। হ্যাঁ, আসমানের ভিতরে তারকা আছে, একটা ছোট আর একটা, আবার দেখবেন অনেকগুলা তারকা ফুটে। দিনের বেলা আর তারকা খুঁজে পাওয়া যায় না, কিন্তু আসমান সাজাইছে আমার আল্লাহ তারকা দিয়া, জমিন সাজাইছে আমার আল্লাহ কি দিয়া? জমিন সাজাইছে আমার আল্লাহ অনেকগুলা তারকা দিয়া। যেই তারকার মধ্যে একটা তারকা হলো হযরতে রাবিয়া বসরি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসমানের তারকা ডুবে আর নিবে, আর আল্লাহর প্রেমের তার প্রেমিক প্রেমিকার তারকা ডুবে না। সেই দিনের রাবিয়া এখনো রাবিয়া আছে না নাই? 750 বছরের বাবা শাহজালাল এখনো আমরুডে আশিকের অন্তরে শাহজালাল আছে না নাই? এইগুলা আমার আল্লাহর প্রেমের তারকা। গৌসুল আজম একটা তারকা, খাজা গরিবে নওয়াজ একটা তারকা, বাহাউদ্দিন নকশবন্দি একটা তারকা, মুজাদ্দিদ আল ফেসানি ওয়াজ born 149 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট হিন্দি অফ পাঞ্জাব, তিনিও একটা তারকা। আল্লাহ শহীদ গেসুদারাজ একটা কাল্লা, আমার শাহুল একটা তারকা, বাইরিদ মুস্তানি হলো তারকা, শাহ আলী বুগদাদি হলো তারকা, নাসিরউদ্দিন শিপাশালা হলো তারকা, শাহ বনিয়া আমলি হলো তারকা, গরিবুল্লাহ শাহ তারকা, মিসকিন শাহ তারকা, ফয়দুদ্দিন শাহ তারকা। যতগুলো আল্লাহর ওলি আছে, এটা একটা তারকা এক এক সময় এক এক জায়গায় জ্বলেছে, জ্বলা ওই এলাকাকে আলোকিত করে, জান্নাতের বাগান সাজায় ঘুমাইছে। এখনো আশিকের অন্তরে ওই তারকাগুলোর আলো আছে না না? এই রাবিয়া বসির সেই আলো কে যারা ডাক দিয়া কয় এখনো সময় আছে, চাদরটা যেখান থেকে নিছো সেখানে রাইখা দাও। এবার চুরাই ডাক দিয়ে আমি যাই, আমি নিতাম না, আমার দরজা দরকার, দরজা খুললে দেন আমি চলে যাই। ওই চাদরটা জায়গার মধ্যে রেখে দাও। এ আমার যুবক ভাইয়েরা রে, ও সুখদেবপুরের বাবা, এবার চাদরটা রাখার সময় চোরাই মনে মনে কয়, কেডা আমার ডাকটা দিছে, সন্ধান না লই আমি যাইতাম না। আরে ওর সময় থাকতে রাস্তায় কষ্ট হবে আপনাদের?
তরিকতের ওয়াজ কিন্তু রাত্রে একটার পর হইলে আমি মোটামুটি সময় তালা মিলিয়ে ওয়াজটা ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের ধর সূরা হইলে কি দিছে যদি মধু ফায়ালা গাউসে বাকরে ধরছে না দইরা কয় কিতা আছে কয় কিছু কয় আছে খুঁজা পাইছেন না তবে আমার আস্তিনার ভিতরে কিছু মুদ্রা আছে আমার আম্মা দিয়া দিছে এরপরে ও মুদ্রা দিছে আমরা কি খুঁজা পাইছি না এটা কেমন রে নিজের গোপন মুদ্রা খুললে দিয়ে দিছে কয় আমার আম্মা কইছে আমি যেন মিথ্যা কথা না বলি সূরায় ডাক দিয়া কয় আর সুরিটুরি বুঝি না তাড়াতাড়ি কালিমা পড়ায় মুরিদ বানায় দেন কোন সময় অন্যায় করতে যায় ও প্রেমিক হয়ে বাইরে কথা কোন ঠিক কিনা বহুত দরবারে সুর হয়ে গেছে কুতুব হয়ে বাইরেছে এই মাহফিলে বহুত লোক জিনা কইরাইছে এই মাহফিলে বহুত লোক ওই নেশা কইরাইছে ইয়াবা খাইছে সুদ খাইছে যদি তার অন্তরে ওই রাবিয়া বসরি হাসান বসরি আল্লাহর ওলির জালওয়া যদি অন্তরে চলে আসে এখান থেকে বের হওয়ার সময় আর জেনা খুর হয়ে যাবে না আল্লাহর ওলি হইয়া বাড়িতে যাবে কথা বলেন আল্লাহু আকবার বলেন না কেন এই বিশ্বাস কি আপনাদের নাই কথা নাই এখানে অনেক লোক আসতে পারে তাহির হুজুরে কি ওয়াজ করে রেকর্ডিং করে নিয়ে যাবো যারা সকালে উল্টা পাল্টা ধরতে পারে ওয়াজ শোনার পরে এমন হইতে পারে আল্লাহর একটা কথা নবীর মহব্বতের একটা কথা তার হৃদয়ে দাগ লেগে যেতে পারে মোবাইল বন্ধ করে দিতে হারে কার রেকর্ড করতে আসলাম দৌড়তরি যে এই সুন্দর নবীর প্রেমের কথা কইছে এই প্রেমটা বাড়িতে নিয়ে যাবো এই ভালোবাসাটা বাড়িতে নিয়ে যাবো বহুত লোক এবার চুর কয় রাত সাবধান তো রাখবো আগে কোন আপনারা কেডা ডাক দিয়া বলে চুর আমরা দুইজন এখানে পাহারা দেই তাহলে আপনারা নাম বলেন না কই আমরা দুনিয়ার কোনো মানুষ নয় আমরা আল্লাহর প্রদত্ত দুইজন ফেরেশতা আমরা এই বাড়ির মধ্যে মোতায়েন আছি ওই ডাক দিয়া কয় না 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 আমি চুরি করতে আসছি চুরি করতে আইসা চুরির মাল ধরে রাইখা গেলাম কিন্তু চলে যাওয়ার পর আমার আল্লাহ ক্ষমা করবে না আমি বাড়িতে ঢুকেছি চুরির নিয়ত কইরা আমি যাব না আমি এই ঘরের মাঝে থাকবে সকালবেলা হয়ে যাবে রাবিয়ার কাছে মাপ চামু আর আমি বইলা দিয়া যাবো যার বাড়ির চতুর্পাশে আল্লাহর ফেরেশতারা পাহারা দেয় এই বাড়ির মধ্যে চুরি করতে আসা যায় না এই বাড়ি থেকে ভালোবাসা নেওয়া যায় আল্লাহু আকবার বলেন তার মানে বোঝা গেল হেদায়েতের মালিক কে আরো বড় করে বলো কে এই জন্য গুনাহ করছো হতাশ হয়ো না আমি বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নামাজ পড়ছো আল্লাহ কবুল করে নাই হজ করছো আমার আল্লাহ কবুল করে নাই যাকাত দিছো আমার আল্লাহ কবুল করে নাই এই কিছু করার আছে না আল্লাহ যদি কবুল না করে কিছু করার আছে না এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে মোবাইলের কথা মনে হয় না এমন কোন মানুষ নাই নামাজে দাঁড়াইলে দুনিয়ার কথা মনে হয় না কিন্তু আমাদের মন সাক্ষী দেয় একটা নামাজও কবুল হয় নাই কারণ আমরা এখনো পর্যন্ত তন মন এক করে নামাজ পড়তে পারি নাই হুজুরি কলম নিয়ে নামাজ পড়তে পারি নাই তাইলে বোঝা যায় নামাজ কবুল হয়েছে না এখন আল্লাহ যদি তোরে বান্দা নামাজে পড়ছো তোর নামাজ কবুল হয় নাই রোজা যে রাখছো তোর রোজা কবুল হয় নাই হজ যে করেছিস হজ কবুল হয় নাই যাকাত যে দিয়েছিস তোর যাকাত কবুল হয় নাই তুই জাহান্নামী আমরা তোমার আল্লাহরে বলবো আল্লাহ নামাজ রোজা আমল যত আমল করছি কোন আমলের গ্যারান্টি কার্ড আমার কাছে তুমি দেও নাই ওয়ারেন্টি কার্ড আমার কাছে দেও নাই সব তুমি রাখা দিছো আমরা কিতা করতাম তবে একটা গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড নিয়ে তোমার দরবারে আইছি কারণ তোমার বন্ধু নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি এই জন্য যুবক ভাইরা ভালোবাসা এমন একটা জিনিস পাহাড় পরিমাণ গুনাহ করতে পারো গুনাহটা বড় দেখতেছো আল্লাহর দয়াটা কি বুঝবেন না দয়াটা তো বোঝা লাগবে
হাজার হাজার পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে একটা ওসিলা দিয়ে মাফ করে দেয়। এই জন্য রাবিয়া বসরি বলে, হাসান রে, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, আপনি আমারে বলেন না আমি জান্নাতি না জাহান্নামী। হাসান বসরি বলে, আমি কেমনে বলবো তুমি জান্নাতি না জাহান্নামী? আপনারা জবান খুলে বলুন, জানে কে? আরো বড় করে বলুন, জানে কে? ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ইশটি আল্লাহ রাব্বুল আলামিন প্রেমিকদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছেন। এখন রাবিয়া বসরিকে হাসান বসরি বলেন, আপনি কি জান্নাত চান না জাহান্নাম? এবার রাবিয়া বসরি একটা উত্তর দিয়েছেন, আমি ইবাদত করি জান্নাতের আশায় নয়, আমি ইবাদত করি একমাত্র আমার রবকে খুশি করার জন্য। আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামের ডরাই না। আমি আমার রবের পাগল, আমি আমার আল্লাহর পাগল, আমি জান্নাতের মালিকের পাগল। এই জন্য আমি জান্নাত কিনে কি করব? জান্নাতের রবকে যদি আমি না পাই, আমি আমার জিন্দেগি বন্দেগি বরবাদ হয়ে যাবে, এই চিন্তায় আমি মগ্ন আছি। সুতরাং আপনিও তো বলতে পারলেন না যে রাবিয়া আল্লাহর প্রেমে দিওয়ানা। এই রাবিয়া কি দুনিয়ার কারো চেহারার দিকে তাকাইবার সময় আছে? যেই রাবিয়া আল্লাহর নূরানি জামালিয়ত দেখার জন্য প্রত্যাশা করে, এই রাবিয়া কি দুনিয়ার কোন চাকচিকে লোভ করতে পারে? আমি কাম চাই না, আমি প্রেম চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, সবচাইতে বড় কথা হলো আমরা একজনকে রাজি খুশি করার জন্য নামাজ পড়বে, জবানটা খুলে কন্যা তিনি কে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া কাদা, এই যে ওয়াজ আসলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করা যাবে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। নামাজ পড়বেন রবের সন্তুষ্টির জন্য, রোজা রাখবেন রবের সন্তুষ্টির জন্য, হজ করবেন রবের সন্তুষ্টির জন্য। রাবিয়া বসরি বলেন, ও পৃথিবীর মানুষ শুনে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায়, জান্নাত বুঝি না, অন্য কোনো কিছু বুঝি না, সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আল্লাহু আকবার। তাই ওই মালিকের ইবাদত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এ আমার সুখদেবপুরের মা, ও মা গো, শুই না যান, ভালোবাসা নিয়ে আজকে বাড়িতে যাইবেন। রাবিয়া বসরি জিন্দেগি গ্রহণ করবেন, আপনার ডান হাতে আমলনামা। রাবিয়া বসরি বলে, আপনি বলেন না আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? আপনারা তো জানেন না আমলনামার দিনটা কেমন হবে। বন্ধুরে আমার, আপনি তো জানেন না সেই দিন আমলনামার ব্যাপারটা কেমন হবে। সব মানুষ বলবে, আল্লাহ গরম পানির জ্বালা আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমলনামা দাও। আল্লাহ বলবে, বান্দা ফেরেশতারা তার বাম হাতটার কলিজার ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বাইর কর, আর পিছন দিক দিয়ে তার আমলনামাটা দিয়া দেয়। এই হাতটার বুকের ভিতরে ঢুকাইব, পিছন দিক দিয়ে বাইর করো। বার করার পর আল্লাহ বলবে, ফেরেশতা আমলনামাটা হাতে দিয়া দে। হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে, আল্লাহ তুমি যে আমরারে আমলনামা দিছো, সামনে হাত বাড়াইছি দিছো না, পেটের ভিতর থেকে হাতটা ঢুকাইয়া পিছনে বের করছো, কিন্তু আমলনামাটা কি জান্নাতে দিছো নাকি জাহান্নামের দিছো কিছুই তো দেখতে পারি না। আল্লাহ বলবে, ফেরেশতা রে, কাটটারে ভাঙা পিছন দা ফিরাইয়া দাও। গাটারে ভাইয়া পিছন দিক দিয়ে ফিরা দে। এত শক্ত গাটারে ঠাস পিরা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিবা। আর বান্দা তাকে দেখবে হাতের মধ্যে জান্নাতের টিকিট আসে নাই, হাতের মধ্যে জাহান্নামের টিকিট। রাবিয়া কয়, এই দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভাসে, তখন সেই টিকিট দিব সেই মালিকের রাজি করার জন্য আমি রাবিয়ার দিন কাটে রাত কাটে। আল্লাহু আকবার বলেন না। এ আজান,
আমার মিজানের পাল্লাটা নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা? ওই দিন মিজানের পাল্লা নেকের পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে, বদের পাল্লা যার ভারী হবে সে জাহান্নামের মধ্যে যাবে। আমার জাহান্নামের পাল্লা যদি, বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি রাবিয়া আপনারা দিয়া কি করব? শেষেতে শ্রেণী কোথায় গিয়ে টোকা মারছে। আমার যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, বদের পাল্লা ভারী হইয়া যায়, ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ও যুবকের দল, এবার রাবিয়া বসরি বলতেছেন, আমার নেকের পাল্লা বদের পাল্লার মাপ কাটি আমার হাতে নাই, যার হাতে আছে আমি সেই আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। যে ময়দানে আপনি আমার মিজানের পাল্লা ভারী করে দেওয়ার মতন ক্ষমতা নাই, আপনার দিয়ে আমি কি করব? সুতরাং আপনাকে আমার দরকার নাই, দরকার হলো একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানে না, জোরে বলো তিনি কে? এবার রাবিয়া বসরি বলে, এ হাসান বসরি, আমাকে আমার আল্লাহ যে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলটাকে জাহান্নামের উপরে ধরানো হবে, ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, উপর দিক দিয়ে রাস্তা হবে চুলের মতো চিকন, আর নিচে থাকবে জাহান্নামের আগুন। মানুষ সেটা পার হতে যাবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, কাইটা কাইটা আগুনের মধ্যে পড়ে যাবে। আপনি আমারে বলুন না, যদি আমি মালিকের রাজি না করে আপনারে রাজি করি, সেদিক অবস্থা দেখেন না, কি অবস্থা দেখেন না, কেমন প্রেমিকা দেখেন না। যদি আল্লাহকে রাজি না করে আপনাকে রাজি করতে যাইয়া আপনার প্রেমে আমি সিক্ত থাকি, আর ফুলসিরাতের পুল থেকে যদি আমি নিচে পড়া যাই, আপনি আমারে ফিরায় রাখতে পারবেন নি? এটা কেমনে সম্ভব? এটা যদি সম্ভব না হয়, যিনি ফুলসিরাতটা প্রেমিকের জন্য আকাশের বৃষ্টির মতো পার কইরা দিবে, আমি ওই আল্লাহকে রাজি করার জন্য আমি সব সাইরা দিতে পারি, কিন্তু আমার আল্লাহর প্রেমের রাস্তা থেকে আমি দূরে যাইতে পারবো না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, এখনো সময় আছে, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবেন, ততদিন পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে, নবীজিকে রাজি করতে হবে। নবীকে যদি রাজি না করতে পারেন, দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। হ্যাঁ যুবকের দল, আর একটা কথা বলে দিয়ে যাই, হাসতে হাসতে খেলতে খেলতে এমন অন্যায় করবেন না যেই অন্যায়টার জন্য ক্ষমা না চাওয়ার আগে আপনার মরণ চলে আসতে পারে। বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান, তাইলে আপনারা জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? তাইলে মা বাবারে কষ্ট দিলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাইলে এক নম্বর বলছি ইবাদত, এক নম্বর কি বলছি? ওয়াকদ, মনে আছে তো? মনে আছে তো? ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এত বড় ওয়াকদ রাব্বুকা আল্লা তা'বুদু ছিলাম, রাবিয়া বসরি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই, এই জন্য রাবিয়া বসরি সম্মান বাড়ায় দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। এ যুবকের দল, 80% যুবক যারা এসেছো, আমি তাহির কাছে মুড়ি ধইয়া আমার বাড়িতে গরু লইয়া যাইবা, আমার আব্বা আব্বা ডাকবা, লাউ লইয়া যাইবা, শৈল মাছ নিয়া যাইবা, আর চুনার ঘাটে সবদের পরে মাকে তুমি কষ্ট দিবা। তোমার মতো মুরিদ আমি তাহির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিস বলি, ওয়াসটাই পিতানবব আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু তিনি কাছে আতাহু আসলেন, তার কাছে রাজুলুন একজন ব্যক্তি আসলেন, ফাকালা এসে বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি। ফাকাল ফাআবাত আন তানকিহানি, ওই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে। আমার দেশের মধ্যে অনেক পোলাপান মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দেয়, আছে না নাই? এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হয়ে যায়,
আমার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে, হঠাৎ করে মেয়েটার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়। আমি বলবো তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও। যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, তুমি মনে মনে ভাববা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা লোক এসে বলতেছে ইন্নী খাতাবতু ইমরাতান, আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, ফা আবাত আনতান ইহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। ওয়া খাতাবাহা গায়রি, আমার পর আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, ফা আহাব্বাত আনতান ইহাহু, মেয়েটা ওই ছেলের প্রস্তাবটা গ্রহণ করেছে। শুধুমাত্র গ্রহণ করে নাই, এই মেয়েটাকে ওই ছেলেটা বিয়ে করেছে। আর আমার মনের ভিতরে কষ্ট লেগে গেছে, আমি তারে বিয়ের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাবে সে রাজি হইল না, অন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়ে বিয়েটা রাজি হয়ে গেছে। এরপরে বলতেছে ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, আমি যখন দেখেছি মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা মানে নাই, অন্য ছেলে প্রস্তাব দিয়েছে, মেয়েটা বিয়ে বসে গেছে, আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম। ফাকাতালতুহা, আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম। আপনারা বলেন এই সুরানের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না নাই? খবরদার, জুতার পিটায় লম্বা বানায় ফেলবো, কোনদিন হত্যা করবে না। একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীটারে হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? সাবধান বলে দিলাম যুবক, তোমাকে বলছি খবরদার, সাবধান বলেছি। এবার আসো, কেন বলছি? আমার যুবকদেরকে বলছি তোমরা সাবধান হয়ে যাও। তোমার একটা আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয়, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার মায়ের চোখের পানি ফেলায় কান্দে, তোমার আত্মঘাতী সিদ্ধান্তের কারণে তোমার বাবা মা আমরুল বাজারের চেহারা দেখাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য বলছি জুতা দিয়ে পিঠাবো ওই যুবক, যেই যুবক মা বাপকে ওভারটেক করে, নিজে নিজে মাতবরি করে। কথা বলেন ঠিক? ওয়াজ ভালো না লাগবে বসে থাকো। হাদিসটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? এরপরে শুনেন, কথা শেষ করি। হ্যাঁ, ফাকিরতু আলাইহা ফাকাতালতুহা, মেয়েটা যখন বিয়েতে রাজি হয় নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটাকে হত্যা করেছি। ওই ছেলেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ফাহাল্লি মিন তাওবাতিন, আমার জন্য কোন তওবার দরজা খোলা আসেনি। আমি যে একটা অন্যায় করলাম, মেয়েটাকে আমি অনর্থক মাইরে ফেলাইছি, ও আব্বাস গো, আমার জন্য কোন তওবার দরজা আসেনি। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আসেনি। ডাক দিয়া বলে তোমার মা জিন্দা আসেনি। কালা শাবাব, যদিও স্বভাব নাই, আমি সংযুক্ত করলাম বোঝার জন্য। কালা শাবাবুল্লাহ, যুবকটা বলতেছেন না আমার মা জিন্দা নাই। তখন কালা ইবনে আব্বাস বলতেছেন তুবু ইলাল্লাহ, তুমি আল্লাহর কাছে তওবা করো। জবানটা খুলে কোন তওবা করার মালিক, তওবা গ্রহণ করার মালিক কে? বলতেছে তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতা'তা, তুমি এই তওবার মাধ্যমে তোমার সামর্থ্য অনুযায়ী যে তওবাটা করবা, এমন হতে পারে তুমি এতক্ষণ দূরে আসো, তোমার তওবার কারণে আমার আল্লাহ তার কাছে টেনে নিতে পারেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে দেখেন আতা ইবনে ইয়াসার বলতেছে ফাযাহাবতু, আমি দৌড়াইয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম। ফাসাআলতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, এ আব্বাস, এই ছেলেটা মেয়েকে প্রস্তাব করেছে, মেয়েটা বিয়ের মধ্যে রাজি হই নাই, ছেলেটা নিজের হাতে মেয়েটারে খুন করে ফেলেছে। আপনি তাকে বলতে পারতেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু আপনি তারে প্রথম বলছেন তার মা বেঁচে আছেনি। এই কথাটা কেন বললেন? লামা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি কেন বললেন তার মা জিন্দা আছেনি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নী লা আ'লামু
অবশ্যই আমি এর চাইতে বেশি জানি নাকি আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে ওই সন্তানটা নৈকট্য লাভ করে আল্লাহর অতি কাছে চলে যায় মিন বিররিল ওয়ালিদাতিন, যদি তার মা বাবার অনুগত করে। ছেলেটা যদি মা বাবার অনুগত করে আর মার কাছে যায় যদি বলে আম্মা গো আমি একটা অপরাধ করেছি, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন, আমি নিজেও দোয়া করি। মার দোয়ার সামনে মাঝখানে কোনো পর্দা থাকে না। পৃথিবীর কোনো সন্তানের জন্য মা যদি দুইটা হাত বাড়ায় যদি বলে আল্লাহ আমার ছেলে একটা অন্যায় করে ফেলেছে, আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানটারে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মা দোয়া করলো মাঝখান দিয়ে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। মা বদদুয়া দিলেও মাঝখানে পর্দা থাকে না, কবুল হয়ে যায়। এই জন্য আতা ইবনে ইয়াসার আমি বলেছি সন্তানটার মা আছে কিনা। বিদেশ বিরাজ্যে যার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই। পৃথিবীর সবার দুয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু একজনের দুয়ার মধ্যে স্বার্থ নাই, তিনি হলো মা। কথা বলেন ঠিক কিনা? ওই মা বেঁচে আছেনি। ছেলেটা বলছে না, আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় অসহায়। লাস্টে ক্ষমা চাওয়ার জন্য ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না। এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে যে সন্তানগুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না, মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না। এই জন্য যতদিন মা বেঁচে থাকবে আপনি যদি ওই মায়ের খেদমত করতে পারেন, মার পদতলে যদি আপনি থাকতে পারেন, আমার নবী আপনার নবী বলছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতে একজন সন্তুষ্টি। জবানটা খুলে বলুন তিনি কে, আর মায়ার সরে করলা তিনি কে। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সুন্দর করে আরেকটা হাদিস বলে দিয়েছেন। বিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল ফজল ক্বালা হাদাসানা জারজুরাইল আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান ইবনে আবি বকরা থেকে বর্ণিত, তিনি তার বাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিব না? এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে তিনটা কবিরা গুনার সন্ধান দিয়ে দেন। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আমার আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। তাইলে আমার ওয়াজ কিন্তু মিলে যাচ্ছে ওয়া ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমার নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আর দুই নাম্বার হলো ওয়াকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে কোনো ধরনের অবাধ্যচারণ করা যাবে না। আজকে আমি এই সুখদেবপুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব, এ সন্তানগুলো ওয়াদা করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন নামাজ ছাড়ব না, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। এই দুইটা ওয়াদা নিয়ে যদি নবীর মহব্বতের মালা গলায় পইরা যদি কালকে থেকে যদি জীবনটারে শুরু করে দেন, দেখবেন আপনি আর বান্দা থাকবেন না। আপনি খাবারের মধ্যে শান্তি পাবেন, কথার মধ্যে শান্তি পাবেন, ইবাদতের মধ্যে শান্তি পাবেন, কর্মের মধ্যে শান্তি পাবেন। দেখবেন অন্যায় দেখলে আপনার বিতৃষ্ণা লাগবে, নেক কাজ দেখলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই মা বাবার মহব্বতে একটা সন্তান এই মুহূর্তে হাত দিলে বলেন হুজুর নগদ নগদ, তো বাকি দরকার নাই, নগদ বাকি দরকার নাই, বাকি এই শান্তিনাকে দাওয়াত করে আমার নই হোসেন না এখন নগদ তুইলা দেয় কিছু। এই ছেলে এই ছেলে ওকে বলো ওকে বলো ওকে বলো, আপনি উঠছেন কেন? বসুন, আজকে একসাথে দোয়া করবো। এত সুন্দর পরিবেশ, সত্যি করে বলেন আমি কি লাইনের বাইরে ওয়াজ করছি? ওয়াজের শুরু মাস এবং শেষ ফিনিশিং আসছে কিনা? কোরআন দিয়ে শুরু করছি, হাদিসটা দিয়ে শেষ করলাম তো ওইটা, হ্যাঁ আরো ঠিক হইব। মারহাবা জোরে বল।